বিজেপি শাসিত ত্রিপুরায় শিক্ষক বদলিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। ত্রিপুরা দক্ষিণ জেলার সাবরুম মহকুমার উত্তর দোলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলির নির্দেশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। বুধবার সকালে উত্তেজিত হয়ে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন তারা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের প্রশ্ন, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই সেখানে পঠন পাঠন সচল রাখার পরিবর্তে কেন শিক্ষক কমিয়ে দেওয়া হচ্ছে? অভিভাবকদের দাবি, জনপ্রিয় শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিজেপি শাসিত ত্রিপুরায় শিক্ষকের অভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। অভিভাবক সহ ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয় থেকে শিক্ষক বদলি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নাম কি? দেবশ্রী দাস, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4, তোমাদের স্কুলের নাম কি? নর্দলবাড়ি এসবি স্কুল। আজকে তোমরা এখানে রাস্তাতে কেন বইছো? আর আমাদের স্কুল থেকে স্যারকে যেতে দেওয়া হবে না। কি স্যারের বদলি হয়েছে? হ্যাঁ, স্যারের নাম? দেবপ্রিয় মজুমদার। তো আজকে কি তোমরা স্কুলে তালাও দিছো ছাত্রছাত্রীরা, অভিভাবকরা? হ্যাঁ স্যার। এখন কি তোমরা রাস্তাতেই বেরিয়েছো? হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে তোমরা এখানে আছো? তো এখন পর্যন্ত কেউ আইসেনি তোমরা এখানে দেখা করতে? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আজকে এখানে কি কারণে পথ অবরোধ হয়েছে? এখানে স্যার আমাদের স্কুলের মাস্টার আছিল টোটাল 7জন মাস্টার আছিল। তার ভিতরে একজন অসুস্থ, একজন রিটায়ারমেন্টে গেছে গা, আর একজনকে আমরা শুনেছি হঠাৎ করে উনি এখান থেকে বদলি করতেছে। তাহলে এখানে মাস্টার হয়ে গেছে কম। তো এই মাস্টার যদি এখান থেকে বদলি যায় তো ছাত্রছাত্রীরা কীভাবে লেখাপড়া করবে? তো ক্লাসগুলো তো বন্ধ হয়ে যাবে। এখন আমাদের দাবি হচ্ছে যে মাস্টারকে কোনো কারণে দিতে দেওয়া যাবে। তো আজকে কি আপনারা স্কুলে তালাও দিয়েছেন? তালা লাগাইছি। তো এখন এখানে অবরোধ কতক্ষণ ধরে চলতেছে? এটা 10টার থেকে আরম্ভ হয়েছে। যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আমাদেরকে লিখিত কাগজ দিত না ততক্ষণ কিন্তু আমাদের অবরোধ চলবে। মানে আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে মাস্টার আগে দাও, তারপরে মাস্টার নিয়ে যাক। মাস্টার না দিয়ে মাস্টার নিয়ে যাবে, এটা হবে না। আপনার নাম? রূপন সূত্রধর, স্কুলের নাম? নর্দলবাড়ি এসবি স্কুল। আপনি এখানে শিক্ষক আছেন? হ্যাঁ, আমি বিদ্যালয়ের শিক্ষক, ভারপ্রাপ্ত? ভারপ্রাপ্ত। তো আজকে বিদ্যালয়ের যে মূল গেট সেখানে তো তালা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন আজকে প্রথম 10:30 স্কুলে আসলাম তখন এসে দেখি যে আমাদের স্কুলের গেটে তালা। তো গ্রামবাসীও কিছু ছিল, ছাত্রছাত্রীরাও ছিল। ওদেরকে জিজ্ঞেস করলাম আর বললো যে আপনারা স্কুলে যেতে পারবেন না, ঢুকতে পারবেন না, আমরা তালা দিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। আমাদের বিদ্যালয়ের একজন ইউটি স্টাফ দেবপ্রিয় মজুমদার, ওকে ট্রান্সফার করা হয়েছে। এটাই গ্রামবাসী মানতে চাইছে না। এতটুকুই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আর কি। এখন কটা বাজে? এখন 12টা 10 বাজে। এখন পর্যন্ত আপনারা স্কুলে ঢুকতে পারেননি? না স্যার। আপনারা আজকে এখানে যে রাস্তার উপর বসে পথ অবরোধ করছেন, কি কারণে করছেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমার বাচ্চা ক্লাস 4 থেকে এবারে 5-এ উঠবো। তো তার সকালে হঠাৎ করে খবর পাইছি যে আমার কাছে একটা ফোন আসছে যে দেবপ্রিয়া স্যারকে স্কুল থেকে মানে বদলি করানো হচ্ছে। কিন্তু আমরা কোনো আগে থেকে কোনো পূর্বাভাস মানে কোনো SMS বা কোনো কিছুই পাইছি না। তো আমরা যাই যতটুকু সম্ভব আমরা সবাই মেসেজ করে আমরা এখানে আনছি, জড়ো করছি, আমরা আন্দোলন করতেছি যে এই স্যারটারে স্কুল থেকে মানে যেতে না দিতে। কারণ আমাদের স্কুলটাতে স্টুডেন্ট ঠিক আছে, মানে পাড়ার স্কুল হিসেবে যা আছে মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে স্যার মানে শিক্ষক এটাই প্রচণ্ড কম। এবং এমনও স্কুলের মধ্যে এমনও কন্ডিশন, একটা রুমের মধ্যে 2টা ক্লাস শেয়ার করতে হয়, এর মধ্যে মাস্টার নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বাচ্চাদের থেকে যদি একটা স্যার চলে যায় তাহলে আমাদের বাচ্চা এটা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তারা সবটা ক্লাস